নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, 3 মার্চ ন্যাড়াপোড়া এবং হোলিকা দহন। তার আগে তোমরা কি কি জিনিস কিনে নিয়ে আসবে, ন্যাড়াপোড়া বা হোলিকা দহনের আগুনে তোমরা কি কি বিসর্জন দেবে, বিবাহিত মেয়েরা কি কি করবে, সেই নিয়ে কিন্তু আজকের পুরো ভিডিও। তো প্রথমেই যেটা বলবো, 3 মার্চের আগে তোমরা কিছুটা শুকনো লঙ্কা কিনে নিয়ে এসো এবং এই হোলিকা দহনের আগুনে ওই শুকনো লঙ্কা কিন্তু তোমরা পুড়িয়ে দাও। এতে তোমার যত রকম নেগেটিভিটি আছে, যত রকম জ্বালা যন্ত্রণা তোমার জীবনে আছে, সেটা কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে। দেন যেটা বলবো, 3 মার্চ হোলিকা দহন বা ন্যাড়াপোড়ার আগে অবশ্যই লেবু লঙ্কা কিনে নিয়ে আসো। কিছুদিন দাবো ওই লেবু লঙ্কাটা তোমার সদর দরজায় টাঙিয়ে দাও। এতে কি হবে, এতে কিন্তু তোমার বাড়ির যত রকম নেগেটিভিটি আছে, অশুভ শক্তি আছে, তারা তো ঢুকতে পারবেই না, ঢুকলেও তাতে কিন্তু থেকে যাবে। সেটা তোমরা কি করবে, হোলিকা দহনের রাতে খুলে নাও, খুলে নিয়ে কিন্তু এই আগুনে জ্বালিয়ে দাও। যত রকমের নেগেটিভিটি কিছু আছে, অশুভ শক্তি, তারা ওই বিধ্বংসী আগুনে কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে। তারপরে যেটা বলবো, সব কিছুর যেমন দেবতা আছে, এই হোলিরও একটা দেবতা আছে, সেটা হচ্ছে নরসিংহ দেবতা। সেটাকে নিয়ে যদি তোমরা বাড়ির উত্তর পূর্ব দিকে ওই হোলিকা দহনের দিন লাগাতে পারো, তাহলে কিন্তু তোমার বাড়িতে যত রকম সমস্যা, যত অসুখ বিসুখ আছে, যত রকম প্রবলেমে তুমি আছো, সেটা কিন্তু একেবারে কিন্তু কেটে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু করতে ভুলো না। এবং আরেকটা যেটা বলবো, সেটা হচ্ছে তোমাদের যারা এক সন্তানের মা আছো, যাদের হয়তো দুটো সন্তান নেই, যাদের একটা সন্তান, তারা কিন্তু অবশ্যই ভুলেও হোলিকা দহনের আগুন নিজে হাতে জ্বালাবে না। এবং সেই দিন অর্থাৎ হোলির দিন কোনোভাবেই উপোস করবে না, এটাতে কিন্তু সন্তানের উপর কুপ্রভাব আসে। আর যেটা করবে সেটা হচ্ছে হোলিকা দহনের দিন কি কিনে নিয়ে আসবে, আর সেটা হচ্ছে কচ্ছপ, ধাতুর একটা কচ্ছপ কিনবে। তার মাথায় হয়তো শ্রীযন্ত্র যদি থাকে, কচ্ছপ তার মাথায় শ্রীযন্ত্র, এরকম যদি তোমরা কিছু কিনে নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু মানি ম্যাগনেট অর্থাৎ মানিকে ভীষণভাবে আকর্ষণ করবে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই করো। এই জিনিসগুলো কিন্তু কিনতে ভুলো না। হোলিকা দহনের অনেক আগে কিন্তু এই আমি ভিডিওটা বানালাম। আশা করি ভিডিও খুব ভালো লেগেছে, তোমাদের খুব কার্যকর, ভীষণ কাজে লাগবে। তো বেশি বেশি করে ভিডিওটাকে ফরওয়ার্ড করো, শেয়ার করো, যারা জানে না তাদেরকে জানতে দাও অবশ্যই। তো ভালো থেকো, সুখে থেকো, শান্তি থেকো। নমস্কার।